বন্ধুরা দেখেন আজকে কাপে কেক তৈরি করেছি। খেতে তো অসাধারণ হয়েছে। আমার বাবু এই যে খেয়ে বলছে খুবই সুন্দর। আর এই যে দেখেন কাপে কত সুন্দরভাবে কেক আমি তৈরি করেছি। কেকগুলো খুব নরম এবং স্পঞ্জি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তৈরি করব কাপে কেক, চায়ের কাপে কেক তৈরি করব। তো আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের ভিতরে দিয়ে দিলাম কাপ মেপে 1 কাপ চিনি। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। আর এখন দিয়ে দিচ্ছি ওই 2 কাপ মতো গরুর দুধ। সব উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব এর ভিতরে পাতিলেবুর রস, ডিমের গন্ধটা যাতে বের না হয়। দিয়ে দেব ময়দা। এখন দিয়ে দেব ময়দার ভিতরে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি চেলে নেব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা আপনারা খুব ভালোভাবে ফেটিয়ে নেব সময় নিয়ে। কেকটার এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটাও খুব সুন্দর হবে খেতে এবং স্পঞ্জি বেশি হয়। কাপের ভিতরে আমি এখন দিয়ে দেব সাদা তেল। খুব ভালোভাবে তেল আমি মেখে নেব। আর এই ব্যাটার আমি সবগুলো কাপে এখন ঢেলে নেব। ব্যাটারটা আমি মোট 4টা কাপে ঢেলে নেব। দেখেন কতটা খালি রেখেছি। আর আগে থেকে কড়াইয়ে আমি একটু বালি গরম করতে দিয়েছিলাম। এর উপরে একটা থালা বসিয়ে দিয়ে কাপগুলো ওর উপরে আমি বসিয়ে নেব। এখন 30 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে জাল দিতে থাকব। আজকে আমার এই চুলায় কিভাবে কাপে কেক তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখলাম কেকটা আমার সেট হয়ে গেছে। এখন আমি কাঠি দিয়ে দেখে নেব ভিতরে কোনো জায়গায় কাঁচা আছে কিনা। দেখেন একটুও কিন্তু কাঠির গায়ে লেগে নেই, তাহলে কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি কেকটা এখন ছুরি দিয়ে ছাড়িয়ে বের করে নেব কাপের থেকে। আর দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ব্রেক হয়েছে, নরম এবং স্পঞ্জি হয়েছে, খেতেও খুব সুন্দর ছিল কেকটা। তো বন্ধুরা আমার এই কাপে কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার বাবুটা খেয়ে খুব সুন্দর বলছে। বন্ধুরা এই কাপে কেক বানানো তো খেতে খুব সুন্দর হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।